প্রায় রাতে রূপা আমাকে ফোন করে ওয়েটিংয়ে পেত। আমি কথা ঘুরিয়ে বলতাম, বাবু আমার ফ্রেন্ড কলও করেছিল। রূপা আমার কথা বিশ্বাস করে বলতো, আচ্ছা ঠিক আছে। আমি শান্তিতে নিঃশ্বাস ফেলে রূপার সাথে 5 মিনিট কথা বলার পর বলতাম, আমার শরীর খারাপ লাগছে, ঘুমিয়ে যাই। রূপা আমার কথা শুনে বলতো, আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। আমি এইভাবে দিন দিন রূপাকে অ্যাভয়েড করতে লাগলাম। আমার এখন আর ওকে ভালো লাগে না। আমি এই সম্পর্কে বিরক্ত হয়ে গেছি। প্রতিদিন ফোনে কথা বলা, দেখা করা আমার আর ভালো লাগে না। রূপা এইসব হয়তো বুঝতে পেরেছে, তাই আর দেখা করার কথা বলে না। আমি প্রায় রাতে ওয়েটিংয়ে থাকতাম আর রূপা আমায় বারবার কল করত। সেদিন রাতে 3টার সময় ফোনে কথা বলছি, তখন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি 5-3টা ফোন কল এসেছে ওয়েটিংয়ে। আমি ফোন ব্যাক করে শুনতে পারলাম রূপা কান্না করছে। কান্না করে করে আমায় বলল, আজকে ও কি ফ্রেন্ড কল করেছিল। আমি রূপার কথা শুনে চুপ করে থাকলাম, কিছু বললাম না। 2 দিন পর এক বিকালে রূপার সাথে দেখা হলো সেই পার্কে, যেখানে আমি রূপাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম। আজ রূপা নীল শাড়ি পরে এসেছে। আমায় দেখে রূপা অনেক খুশি। আমি ওর মুখ দেখে বুঝতে পারলাম রূপা খুশিতে ফোন ওয়েটিংয়ের কথা সব ভুলে গেছে। রূপা আমার পাশে বসে আছে। রূপা, তুমি খেয়ে এসেছো? আমি রূপা, বাড়ির সবাই ভালো আছে? আমি রূপার দিকে তাকিয়ে বললাম, ভালো আছে। আমি এখানে রূপার সাথে প্রেম করতে আসিনি। আমি এসেছি এই সম্পর্ককে এখানেই শেষ করতে। আমার ভালো লাগছে না আর এইসব। রূপা ব্যাগ থেকে টিফিন বক্স বার করে বলল, তোমার জন্য নিজে বানিয়ে এনেছি। তোমার প্রিয় খাবার পাটিসাপটা পিঠে। আমি রূপার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বলতে চাই তোমায়। রূপা তখন টিফিন বক্স খুলে হাতে চামচ নিয়ে বলল, খেয়ে বলো। আমি রূপার মুখে ভালোবাসা আর মিষ্টি হাসি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আমার মন কঠিন করে বলে দিলাম, সব ব্রেকআপ। কথা শুনে ওর হাত থেকে চামচ মাটিতে পড়ে গেল। তাকিয়ে থাকল অসহায় হয়ে। তারপর বলল, 2 বছরের সম্পর্ক আমাদের, আর তুমি বলছো এখন ব্রেকআপ। কোথায় হারিয়ে গেল তোমার সেই সব প্রমিস? আমার হাতে হাত রেখে করা ওয়াদা। আমি রূপার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। রূপা আবার বলল, মনে আছে বলেছিলে আমার হাত ধরে এই জায়গায় দাঁড়িয়ে, রূপা আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। রূপা, আমি ভালোবাসি তোমায়। কোথায় গেল সেই সব কথা? কোথায় হারিয়ে গেল দীপ? আমি রূপার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর বললাম, আমি ভালোবাসতাম তোমায়, কিন্তু এখন আর বাসি না। আমায় ক্ষমা করে দাও। মনে কর এইসব শুধু টাইম পাস ছিল, আর কিছু না। দয়া করে আমায় ভুলে যাও। বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে কর, দেখবা অনেক সুখে থাকবা। রূপা আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। ওর চোখ থেকে টপক করে জল মাটিতে পড়ছে। আমি রূপার কান্না দেখে বললাম, কান্না করে কি হবে? ভালোবাসা তো আর জোর করে হয় না। আর তাছাড়া আমার চাকরি নেই, বিয়ে করে তোমায় খাওয়াব কি? রূপা কান্না মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, জল খেয়ে থাকতে পারবো, কিন্তু আমায় ভুলে যেও না। আমি বললাম, জল খেয়ে কি জীবন চলে? এইসব সিনেমায় হয়, বাস্তবতা অনেক কঠিন। সেদিন রূপা আমার চোখে চোখ রাখতে পারছিল না, শুধু কান্না করছিল। আমি ওর কান্না সেদিন দেখতে পাইনি। আমি অমানুষ হয়ে গেছিলাম। আমাদের ব্রেকআপ হয়ে গেল। আমি রূপার নাম্বার ফোন থেকে মুছে দিলাম। রূপা মাঝে মধ্যে আমায় কল করত, কিন্তু আমি রিসিভ করতাম না। আমার এইসব বিরক্ত লাগতো।
বিরক্ত লাগার কারণ তখন আমার আরও একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম হয়ে গেছে। মেয়েটা আমায় বিয়ে করতে চায়। ওর নাম হলো ইরা। ইরার সাথে প্রথম দেখা হয় আমার একটা শপিং মলে। তখনও রূপার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি সেই সময় রূপার কথা চিন্তা করিনি। ইরা যেদিন প্রথম আমায় বিয়ের কথা বলল, তখন আমি কোনো কিছু চিন্তা না করেই হ্যাঁ বলে দিলাম। আমার মনে হয়নি রূপার কথা, মনে হয়নি একটা বিশ্বাস আমার পথ চেয়ে আছে। আর সেই বিশ্বাসের নাম রূপা। প্রায় প্রতি রাতে রূপা আমায় কল করত আর কান্নাকাটি করত। আমি বিরক্ত হতাম, চুপ করে কান্না করা শুনতাম, তারপর বলতাম, তোমার কান্না করা শেষ, এখন ফোন রাখি, আমি ঘুমাব। এই বলে ফোন কেটে দিতাম, কিন্তু রূপা আমায় আবার ফোন করত। তখন আমি বিরক্ত হয়ে ফোন অফ করে দিতাম। সেদিন রাতে ঘুমিয়ে আছি, তখন রূপা ফোন করছে। আমি ওর কল দেখে বিরক্ত হয়ে বারবার ফোন কাটছি, কিন্তু মেয়েটা ভীষণ ছেছড়া, কল করছে তো করছেই। শেষমেশ রাগ করে কল রিসিভ করে বললাম, সমস্যা কি তোমার? রূপা আমার কথা শুনে চুপ করে রইল, তারপর বলল, হ্যাপি বার্থডে ঠিক